আমরা অনেক সময় অন্য মানুষের ভুল খুব সহজে দেখতে পাই। কারো একটু ভুল হলেই আমরা সেটা নিয়ে আলোচনা করি। কারো কোনো দুর্বলতা দেখলে আমরা সেটা অন্যের কাছে বলে বেড়াই। কিন্তু কখনো কি আমরা নিজের দিকে তাকিয়ে দেখেছি? আমি নিজে কি ভুলের ঊর্ধ্বে? আমি কি সবসময় সঠিক কথা বলি? আমি কি কখনো কাউকে কষ্ট দিইনি? আমি কি কখনো এমন কোনো কথা বলিনি যেটা বলা উচিত ছিল না? অন্যের দোষ খুঁজে বের করা খুব সহজ, কিন্তু নিজের ভুল স্বীকার করা অনেক কঠিন। আমরা যদি প্রতিদিন অন্যের ভুল খুঁজে বেড়াই, তাহলে আমাদের নিজের সংশোধনের সময় কোথায়? একজন মানুষ হয়তো বাইরে থেকে অনেক ভুল করে, কিন্তু আমরা জানি না সে হয়তো নিজের ভুলের জন্য আল্লাহর কাছে কান্না করছে। আমরা জানি না তার জীবনে কি পরীক্ষা চলছে। আমরা জানি না তার অন্তরে কি কষ্ট লুকিয়ে আছে। তাই কাউকে দেখে দ্রুত বিচার করা উচিত নয়। অনেক সময় আমরা কোনো একটি ঘটনা শুনেই সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু পুরো সত্যটা আমরা জানি না। একজনের কাছ থেকে একটি কথা শুনলাম, তারপর আরেকজনকে বললাম, সে আবার অন্যজনকে বলল। এভাবেই একটি ছোট কথা ধীরে ধীরে বড় হয়ে যায়। শেষ পর্যন্ত এমন কথাও মানুষের কাছে পৌঁছে যায় যার সঙ্গে আসল ঘটনার কোনো সম্পর্কই থাকে না। এই কারণেই কথা বলার আগে আমাদের চিন্তা করা দরকার। আমি যে কথাটা বলছি, এটা কি সত্য? এটা কি বলা দরকার? এই কথা বললে কি কারো সম্মান নষ্ট হবে? এই কথা যদি আমার নিজের সম্পর্কে বলা হতো, তাহলে আমি কি সেটা পছন্দ করতাম? এই কয়েকটি প্রশ্ন যদি আমরা নিজের কাছে করি, তাহলে অনেক অনর্থক কথা বলা থেকে আমরা বেঁচে যেতে পারি। আল্লাহ তাআলা কুরআনে মুমিনদের অযথা সন্দেহ থেকে দূরে থাকতে এবং একে অন্যের গীবত না করতে সতর্ক করেছেন। গীবত এমন একটি বিষয় যেটাকে আমরা অনেক সময় খুব সাধারণ মনে করি। বন্ধুদের আড্ডায়, পরিবারের আলোচনায়, কাজের জায়গায়, এমনকি কখনো কখনো ফোনের কথাবার্তায়ও আমরা অন্য একজনের অনুপস্থিতিতে তার কথা বলতে শুরু করি। প্রথমে মনে হয় আমি তো শুধু সত্য কথাই বলছি, কিন্তু কারো অনুপস্থিতিতে এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে, এটা খুবই বিপজ্জনক অভ্যাস। তাই আজ থেকে একটা ছোট সিদ্ধান্ত নেওয়া যায়। অন্যের দোষ নিয়ে আলোচনা করার আগে নিজের একটি দোষ নিয়ে চিন্তা করব। অন্যের জীবন নিয়ে কথা বলার আগে নিজের জীবনটা ঠিক করার চেষ্টা করব। কারো ভুল চোখে পড়লে তাকে নিয়ে হাসাহাসি না করে তার জন্য দোয়া করব, কারণ আমরা কেউই পরিপূর্ণ নই। আজ যে মানুষটির ভুল দেখে আমরা হাসছি, কাল হয়তো একই পরীক্ষায় আমরাও পড়তে পারি। মানুষের সম্মান রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। একটি কটু কথা একজন মানুষের মনে অনেক দিনের কষ্ট তৈরি করতে পারে। একটি মিথ্যা অভিযোগ একটি সম্পর্ক নষ্ট করতে পারে। একটি গুজব একটি পরিবারের মধ্যে অশান্তি তৈরি করতে পারে। তাই আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি কথার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া মানে শুধু নিজের জন্য ভালো থাকা নয়। ভালো মানুষ সে যে অন্যের অনুপস্থিতিতেও তার সম্মান রক্ষা করে, যে অন্যের ভুলকে সবার সামনে ছড়িয়ে না দিয়ে সম্ভব হলে সুন্দরভাবে সংশোধনের চেষ্টা করে, যে কাউকে ছোট না করে, নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে ফিরে আসে। আজ যদি আমরা নিজের একটি ভুল সংশোধন করতে পারি, তাহলে সেটাই হতে পারে আমাদের জীবনের সুন্দর একটি পরিবর্তন। তাই আসুন, অন্যের দোষ খোঁজার অভ্যাস কমিয়ে দিই, অন্যের সম্মান রক্ষা করি, অযথা সন্দেহ থেকে দূরে থাকি, গীবত থেকে নিজেদের জিহ্বাকে হেফাজত করি, আর প্রতিদিন রাতে নিজেকে একটি প্রশ্ন করি, আজ আমি কারো উপকার করেছি কি? আজ আমার কথায় কেউ কষ্ট পেয়েছে কি? আজ আমি নিজের কোনো ভুল বুঝতে পেরেছি কি? যদি ভুল হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাই, কারণ আল্লাহ তাওবা কবুলকারী এবং পরম দয়ালু। আল্লাহ আমাদের সবাইকে নিজের ভুল দেখতে, নিজেকে সংশোধন করতে এবং অন্য মানুষের সম্মান রক্ষা করতে তৌফিক দান করুন। আমিন। ব্যাককোট 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 1